শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য বন্দনা। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় লাট জয় বজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। হরিবল হরিবল। শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য পায়ার। ঠেকিয়া রোগের দায় যায় প্রভু স্থানে, অমনি আরোগ্য হয় মুখের বচনে। ডুমরিয়াবাসী মহাভারতের নারী, প্রভু স্থানে গেল এক পুত্র কুলে করি। সেই বালকের পিল্হা যকৃত লেবার, ছেলের বয়স প্রায় সপ্তম বৎসর। হাত পা গিয়াছে খেয়ে জাগিয়াছে হার, ঘন ঘন শ্বাস বহে প্রাণে ধরবর। যদ্য অদ্য বা কল্ল মরি চলিতে অচল, হাত পা সুদ বয় করে টলমল। প্রভুর নিকটে গিয়া দিল ফেলাইয়া, মৃত্তিকাও পরে তারে রাখে শোয়াইয়া। প্রভু বলে ও এ বালক আনিয়াছে কেটা, মরিবে না এ বালক, ওঠা ওঠা। তিল চাউলের ছাচক পাকা রম্ভা দিয়া, খাওয়াইও পিতলের পাত্রে মাখিয়া। সরিষার তোল তার সর্ব অঙ্গে মেখে, নিশিভুরে সপ্তাহ খাওয়াইও এ বালককে। বালকের মাতা কহে ধরিয়া চরণ, এই সপ্তদিন এহে রবে কি জীবন। প্রভুর চরণ ধরি ফুপে ফুপে কাঁদে, মরুগ বাচুক প্রভু রেখো এর পদে। প্রভু কহে হে রোগে যদি মারা যায়, আমি তোর ছেলে হব, কপালে যা হয়। এই ছেলে সপ্তদিনের মধ্যে সারিব, এই পুত্র মরে যদি আমি ছেলে হব। এত বলি দিল তার মাতা লয়ে গেল, সপ্তাহ মধ্যে ছেলে আরোগ্য হইল। অমনি আরাম ছেলে রূপবান হলো, কোনো দিন কোনো ব্যাধি নাহি যেন ছিল। যে রোগের বৃদ্ধি যাতে তাই বলে খেতে, অমনি আরোগ্য ব্যাধি মুখের বাক্যটি। একদিন গোসাই আমাকে হে সঙ্গে করি, ভক্তের ভবনে জানে বলে হরি হরি। যাত্রা করিলেন গ্রাম নারকেলে বাড়ি,
যাইতেছি মহানন্দ পাগলের বাড়ি, গোসাইহ নিকটে বসি চিন্তিত অন্তরে ভাবনা যে বাঁধিবে ঘর, কিরূপে বাঁধিব ঘর, কি উঠাবো কিরূপে, ইহাই ভেবেছি বসে প্রভুর সমীপে। প্রভু বলে দর্প করি কহে সে সময়, কোথায় বা বসিয়াছ, গিয়াছ কোথায়, এই পদ্মবনে দেখো কমলার স্থিতি, পদ্মবনে সদা হরি করেন বসতি। শুনিয়াছ ভারতের প্রথম পুস্তক, এই পদ্মবনে বাস করেন মাধব। শ্লোক: তুলসী কাননং যত্র তত্র পদ্মবনানি চ, পুরাণং পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। পয়ার: শাস্ত্র গ্রন্থ তাহা তুমি জানো ভালো মতে, পদ্মবনে কিবা শোভা না দেখো চক্ষিতে, পদ্মবনে আসিয়া কি জন্য ভক্তি ছাড়ো, কোথায় বসিয়া কোনে আগুনেতে পুরো, এই পদ্মবনে কেন না হও ভ্রমর, গোবরের পোকা হয়ে তল্লাশ গোবর। তাহা শুনি তারকের মনে ভিড়ে গেল, গুরু চাঁদ পাদ পদ্মে হেরিতে লাগিল, মনের মলিন্য ঘুচে হইল নির্মল, প্রেমে গদ গদ চিত্ত আখি ছল ছল। তারকের মনে তথা হলো এই ভাব, মনেরও মলিন্য ঘুচে হইল নির্মল, প্রেমে গদ গদ চিত্ত আখি ছল ছল। তারকের মনে তথা হলো এই ভাব, এহেন মানুষ আর কোথা গিয়া পাব, যে হেন অন্তর জানে থাকেন অন্তরে, অন্তরের ধন কেহ রাখিবে অন্তরে, তাহারে অন্তরে রেখে যাইবারে অন্তরে, কেমনে হে অন্তর মোহর কি ভাবি অন্তরে, অন্তরের অন্তর জানি কহে তারকের, দেখো কেমন ভাব হয়েছে অন্তরে। কেহ বলে কর্ম ফাঁস বুঝহ অন্তরে, কর্ম ফাঁসে পরিজীবী ফিরে ঘুরে মরি। তাই বলছে কর্মফাঁস, কর্মফাঁস, চক্রফাঁস, এই যে এইগুলো যারা একবার পড়ে তাদের খুব দুঃখ কষ্ট। তাই মায়ের গানে পরিষ্কার লেখা আছে, প্রলোভনের ফাঁদে পড়ে হয় বুঝিবার ক্ষয়।
এখানেও তাই বলেছে, একে বলে কর্মফাঁস বোঝহ অন্তরে। কর্মফাঁসে পড়ে জীবী ফিরে ঘুরে মরে, জ্ঞানে অস্ত্রে কর্মফাঁস হয় কাটিবারে। জনম মরণ তার নাহি থাকার, এই সব প্রেম হলো পদ্ম বনমাস। কহিছে তারক কবি রসরাজ। হরিবল হরিবল। আমার গোসাইয়ের নাম হরিদাস গোসাই। হরিদাসের গোসাই ছিল কর্ণধর গোসাই, কর্ণদাসের গোসাই ছিল শরৎ ঠাকুর।